ঈদের আগে শেষ কর্মদিবসে মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা আজ ছুটি হওয়ায় সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ বাড়ছে সাভারের সড়কগুলোতে। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন থাকলেও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচলে রয়েছে ধীরগতি। সড়কে পর্যাপ্ত পরিবহন থাকলেও অন্যান্য সময়ের চাইতে যাত্রীদের উপস্থিতি অনেকটাই কম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সামান্য জট ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া মোড়গুলোতে যাত্রী ওঠানামার জন্য যানবাহনে কিছুটা ধীরগতি রয়েছে। ঈদযাত্রায় বিকেল থেকে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। এদিকে অনেকটা স্বাভাবিক রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রা। সড়ক পরিস্থিতি নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হবেন সহকর্মী শফি মাহমুদ এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন উত্তরাঞ্চলের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সহকর্মী সোহেল তালুকদার। শুরুতে যেতে চাই সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ। শফি, টাঙ্গাইলের সড়কের কি পরিস্থিতি দেখছেন? সাভারে এই মুহূর্তে আপনি আছেন, সাভারের সড়কে কি পরিস্থিতি দেখছেন? যানবাহনের চাপ বাড়ছে কিনা সে বিষয়ে জানাবেন। শুরুতে বলে রাখি যে আমি এখন যে পয়েন্টটিতে রয়েছে এটি বাইপাইল পয়েন্ট, এবং এই বাইপাইল হয়েই কিন্তু আবদুল্লাপুর থেকে বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে চন্দ্রা, এটি ঢাকা টাঙ্গাইল রোড সহ উত্তরাঞ্চলের প্রায় 22 জেলায় যাতায়াতে ঢাকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এবং এই সড়কটিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে সন্ধ্যার পর থেকে, যেহেতু শিল্পাঞ্চল এটি আশুলিয়া এবং সাভার, এখানে তো বিভিন্ন শিল্প কারখানায় আজকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং বেশিরভাগ কারখানাগুলি আজকে ছুটি হয়েছে। তো সন্ধ্যার পর থেকেই আমরা যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখেছি এই সড়কটিতে। একটু জানিয়ে রাখি, গেল 25 তারিখ থেকেই যেহেতু ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি ঘোষণা শুরু হয়েছে এবং তখন থেকেই কিন্তু বেশ কিছু যাত্রী ইতিমধ্যে ঢাকা ছেড়ে চলে গেছেন। তো সেই কারণে কিন্তু কাঙ্ক্ষিত যে যাত্রীটা অন্যান্য সময় যেটি দেখা যায় বাইপাইল পয়েন্ট সহ সাভারের অন্যান্য মহাসড়কগুলিতে যে পরিমাণ যাত্রীদের উপস্থিতি এবং চাপ থাকে, সেই দিকটি কিন্তু এই বছর আসলে অনেকটাই কম। যাত্রীদের উপস্থিতি এখন পর্যন্ত সড়কে অন্যান্য সময়ের তুলনায় অনেকই কম। বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে ফাঁকা বাস নিয়ে এখনো পরিবহন শ্রমিকরা সড়কের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে আসলে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মোটামুটি নির্বিঘ্নেই গাড়ি চলাচল করছে বলা যায় এক কথায়। এবং নিরাপত্তার বিষয়টিও যদি বলি, যে এখানে আসলে পুলিশের বিভিন্ন ব্যাপক উপস্থিতি রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলিতে যানজটের সংখ্যা রয়েছে এবং চলাচলে ধীরগতির সম্ভাবনা রয়েছে, সেখানে পুলিশের উপস্থিতি তো বাড়ানো হয়েছে। পাশাপাশি ওয়াচ টাওয়ার এবং অন্যান্য গোয়েন্দা নজরদারির মাধ্যমেও কিন্তু সড়কে নিরাপত্তা দিয়ে যাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। তো এই ছিল সাভারের পরিস্থিতি। ধন্যবাদ। দর্শক, এবারে উত্তরাঞ্চলের ঈদযাত্রার সড়কে কি অবস্থা সেই পরিস্থিতি জানতে আমরা যেতে চাই টাঙ্গাইলে। সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, টাঙ্গাইলে এই মুহূর্তে সড়কে কি পরিস্থিতি দেখছেন আপনি? এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে, সেই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা সকালবেলায় জানিয়েছিলাম যে এখন পর্যন্ত মহাসড়কে গেল 24 ঘন্টায় 33,000-এর উপরে যে যানবাহন পারাপার হয়েছে, সেইটির একটু ফ্লো বেড়েছে। সেটি এখন আজকের দিনে সেটি 40,000-এর মতো যানবাহন পারাপারের যে চিত্র সেটি রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে একেবারে যে মহাসড়কে যে অবস্থা রয়েছে, যে গাড়ি যাচ্ছে খুব দ্রুত গতিতে যাচ্ছে এবং একটার পর একটা কিন্তু পরিবহন, গণপরিবহন সেখানে যাচ্ছেন। অনেক জায়গায় কিছু কিছু স্থানে সেটি বাম্পার টু বাম্পার যাচ্ছেন। তো আরেকটি বিষয় যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবথেকে ভোগান্তির যে স্থানটি ছিল এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু, যেটির পরবর্তীতে নাম হয়েছে যমুনা সেতু পর্যন্ত, সেই 13 কিলোমিটার সড়কে যে অস্থায়ীভাবে 4 লেন খুলে দেওয়ার ফলে এখন অনেকটাই স্বস্তিতে যাচ্ছে। আর যেটি ছিল যে পোশাক পল্লীগুলি খুলে দেওয়ার যেটি ছুটি ঘোষণা হয়েছে, সেই পোশাক পল্লীগুলির চাপ বাড়ার ফলে মহাসড়কে কিছুটা চাপ বাড়ছে। এবং যেহেতু লম্বা একটি ছুটি, সেই ছুটির ফলে আমরা যেটুকু খবর পেয়েছি, সেই মানুষগুলি ধীরে ধীরে ভেঙে তারা আসছেন, একেবারে যে তারা গন্তব্যে যাওয়ার সেই চেষ্টা তারা করছেন না, যার ফলে মহাসড়কে একটা যে চাপ কম পরিলক্ষিত হচ্ছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি মধ্যরাতে, যেহেতু শবে বরাতের রাত, অনেকেই রাতের নামাজ শেষ করে শেষ রাতের দিকে রওনা দেবেন। সেক্ষেত্রে সকালের দিকে এবং আগামীকাল একটি বড় ধরনের যে চাপ, যে মহাসড়কের চাপ সেটি তারা লক্ষ্য করছেন যে আগামীকালের যদি চাপটি সুন্দরভাবে সামাল দেওয়া যায়, সেক্ষেত্রে বলা যায় যে উত্তরের যে ঈদযাত্রা সেটি এবার অনেকটা স্বস্তিতেই হবে।
সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সোহেল তালুকদার যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে, সেখানকার সড়কের ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের।